কানাডার টরন্টোতে টরন্টো ফিল্ম ফোরামের উদ্যোগে ড্যানফোর্থ অ্যাভিনিউর মাল্টিকালচারাল ফিল্ম স্ক্রিনিং সেন্টারে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নোনা পানি চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে। সৈয়দা নিগার বানুর কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত চলচ্চিত্রটিতে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের সুন্দরবন এলাকার সাধারণ মানুষের জীবনযাত্রা শৈল্পিকভাবে চিত্রিত হয়েছে। বিস্তারিত কানাডা প্রতিনিধি আহসান রাজীব বুলবুলের রিপোর্টে। চাল দিতে চাই আর কি চাই, তুমি বোঝো না? নোনা পানি চলচ্চিত্রটি 2023 সালে 29তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ভূয়সী প্রশংসা লাভ করে এবং একই বছরে শ্রীলঙ্কার জাফনা চলচ্চিত্র উৎসবে এটি পুরস্কৃত হয়। সব থেকে বড় বিষয় আমার কাছে যেটা মনে হয়েছে, নারীকে যেভাবে পণ্য হিসেবে দেখা হয় সেই জায়গায় একটা তীব্র প্রতিবাদ উনি এই ছবিতে দিয়েছে। জলবায়ু পরিবর্তন কিভাবে দক্ষিণাঞ্চলের খেটে খাওয়া মানুষের জীবনে নেতিবাচক প্রভাব ফেলেছে তা চমৎকারভাবে চলচ্চিত্রে ফুটে উঠেছে। এমন আয়োজন আপনারা করুন, প্রোৎসাহিত করুন, যারা এমনি করে আমাদের মধ্যে অনেক সুপ্ত প্রতিভা লুকায়িত আছে, হিডেন আছে। নির্মাণ শৈলী ও বিভিন্ন চরিত্রের অভিনয় উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। চলচ্চিত্রের মুখ্য চরিত্রে অভিনয় করেছেন বিলকিস বানু জাবা, কাজী রাকিবুল আলম রিপন, জয়িতা মহানবিশ ও জয়ন্ত চট্টোপাধ্যায়। তো আমরা এই ছবিটির কতগুলো লেয়ার আছে, মনোযোগ দিয়ে না দেখলে ছবিটা আসলে বোঝা যায় না। এই যে কতগুলো চরিত্র এবং এই যে নোনা পানির মানুষের যে আসলে কত ধরনের লাইফ, এটা শুধু খুলনাকেই রিপ্রেজেন্ট করে না, টোটাল এলাকাটাকেই রিপ্রেজেন্ট করে। আর এই যে জলবায়ুর পরিবর্তনের কারণে যে অবস্থাটাগুলো হচ্ছে, এই ছবিটা সেটারই একটি একটা নমুনা। চলচ্চিত্রটির প্রদর্শনীর পর টরন্টো ফিল্ম ফোরামের অনুষ্ঠান সম্পাদক গৌতম শিকদারের সঞ্চালনায় চলচ্চিত্রটি নিয়ে আলোচনা করেন লেখক শেখ শাহনেওয়াজ, টরন্টো বাংলা বইমেলার আহ্বায়ক সাদি আহমেদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আহমেদ হোসেন, মিস লিটা, টরন্টো ফিল্ম ফোরামের ফিল্ম স্ক্রিনিং সম্পাদক রেজিনা রহমান ও টরন্টো ফিল্ম ফোরামের সভাপতি এনায়েত করিম বাবুল। নোনা পানি মুভির গল্প কোনো কিছুই পড়ার সময় পাইনি, শুধু একটাই মনে ছিল আজকে খুলনা দেখতে পাবো। সো খুলনা দেখতে পাবো, দৌড়াইতে আসছি, যদিও অনেকটা মিস করছি। কি যে বানাইছে, মানে যে বানাইছে, আল্লাহ যেন আমাদের সংস্কৃতিটাকে এভাবে ধরে রাখে, বাংলাদেশের যে অবস্থা সবকিছু মিলে। চলচ্চিত্র প্রদর্শনীর শুরুতে বাংলাদেশের স্বনামধন্য চলচ্চিত্র নির্মাতা জহির রায়হানের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। কানাডা থেকে আহসান রাজীব বুলবুল, চ্যানেল আই।